আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটা প্লেটার রেসিপি শেয়ার করছি। আর এই প্লেটার রেসিপিটা হচ্ছে খিচুড়ি প্লেটার। আমার এই রেসিপিতে থাকছে ঝরঝরে ভুনা খিচুড়ি, গরুর মাংস ভুনা, রুই মাছ এবং বেগুন ভাজা। এইরকম একটা প্লেটার তৈরি করে যে কাউকে আপ্যায়ন করলে সবাই খুব খুশি হবে। চলুন তাহলে আমরা প্লেটারটা তৈরি করি। প্রথমে তৈরি করব খিচুড়ি। এজন্য এখানে 3 কাপ চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিচ্ছি। চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার চুলায় একটি কড়াই বসালাম। কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা একটু হালকা ভেজে নিচ্ছি। মুগ ডালটা কিন্তু খুব বেশি ভাজবো না। এটা থেকে যখন একটা স্মেল বের হবে তখনই আমি নামিয়ে নিব। এবার চুলায় আরেকটি ফ্রাই প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিলাম। তারপর 2টা তেজপাতা, 3টা এলাচ আর 3টা দারচিনি দিয়ে দিচ্ছি। সুন্দর একটা স্মেল বের হওয়ার পরে এখানে আধা কাপেরও একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে এসেছে। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে বেশ ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর আরও বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ওদিকে মুগ ডালটাকে ভাজার পর একটা স্ট্রেনারে ধুয়ে এভাবে ঝরিয়ে রেখেছিলাম। এবার এই মুগ ডালটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দেওয়ার পর খুব ভালোভাবে মুগ ডালটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মুগ ডালটা গলতে একটু সময় লাগবে, এজন্য আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ওইদিকে আরও 1 কাপ মুসুরির ডাল নিয়ে নিচ্ছি। আমি এই মুসুরির ডালটাও এখানে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে মুসুর ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। মুসুরির ডালটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এগুলোকে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন এখানে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। ডালটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ডালগুলোকে এভাবে সিদ্ধ করার কারণ হচ্ছে আমি যেহেতু পোলার চাল দিয়ে এই খিচুড়িটা তৈরি করব, পোলার চালটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এজন্য ডালটা আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে এভাবে পানি ঝরিয়ে রেখেছি যাতে খুব ঝরঝরে হয়। এগুলোকে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এবং বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কষিয়ে নিলে এই খিচুড়িটা ঝরঝরে হবে। আমার কষানোটা হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা যেহেতু 3 কাপ চাল নিয়েছি, 6 কাপ পানি দিয়েছি। তারপর আরও আধা কাপ পানি একটু বেশি দিলাম ডালের জন্য। মোট 6.5 কাপ পানি দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলার হিটটা মাঝারি পর্যায়ে থাকবে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার খিচুড়ির ভিতরকার পানিটা সম্পূর্ণই শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। খিচুড়িটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে দমে বসিয়ে রাখবো 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে খিচুড়ির চালটা সম্পূর্ণরূপে ফুটে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম।
খিচুড়ির চালটা সম্পূর্ণরূপে ফুটে উঠেছে এবং খিচুড়িটাও আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে এক পাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি গরুর মাংসর ভুনা তৈরি করার জন্য। এই যে এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, হাড়সহ মাংসটা নিয়েছি। গরুর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসালাম। এখানে আধা কাপেরও একটু বেশি তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছে এখানে 3টা তেজপাতা, 4টা এলাচ, 4টা লবঙ্গ এবং 2টা দারুচিনি। এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবং পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আদা রসুনের গন্ধটাকে দূর করার জন্য এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ জায়ফল জয়িত্রী গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এই সব উপকরণ দেওয়ার পর এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এই মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোটা যত ভালো হবে গরুর মাংসের ভুনাটা খেতে তত মজা হবে। দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। তারপর এগুলোকে মশলার সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে মাঝারি হিটে রেখে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসটা থেকে প্রচুর পরিমাণে পানি উঠে এসেছে। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর হিটটাকে একটু কমিয়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এর ভিতরকার পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। প্রায় অনেকক্ষণ এভাবে নেড়েচেড়ে মাংসের ভিতর পানিটাকে একটু শুকিয়ে নিচ্ছি। এবার এখানে মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটাকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরা এটাকে আরও বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। মাংসটাকে এভাবে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তারপর আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। মাংসটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গিয়েছে। গরু ভুনাটা আবার তৈরি হয়ে গেল। মাংসটাকে এক পাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখানে নিয়েছি এরকম সাইজের একটা বেগুন। এই বেগুনটাকে ভাজবো। এবার বেগুনটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। এবার বেগুনটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। খুব সামান্য পরিমাণ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সব উপকরণগুলো দেওয়ার পর এগুলোকে বেগুনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে এভাবে করে এই পিঠ ও পিঠ দু পিঠেই মাখিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে 5 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসালাম।
ফ্রাই প্যানটার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আস্তে আস্তে করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। বেগুনের এক পাশ লাল হয়ে আসলে অপর পাশ উল্টিয়ে দিব। এই যে এক পাশ লাল হয়ে এসেছে, এবার আরেক পাশে উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে যখন বেগুনগুলো গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে প্যান থেকে তুলে নিব। এই তো খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। এবার একটি প্লেটে 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব উপকরণগুলোকে বেশ ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর 5 মিনিট অপেক্ষা করছি। এবার যেই প্যানের মধ্যে আমি বেগুন ভাজাটা করেছি সেখানে মাছটা ভেজে নিচ্ছি। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। মাছগুলোকেও এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন এক পাশ লাল হয়ে আসবে তখন আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নিব, কারণ এই খিচুড়ির সাথে মুচমুচে মাছ ভাজা হলে খেতে খুবই মজা লাগে। হ্যাঁ, মাছগুলোর মধ্যে একটা ক্রিসপি ভাব চলে আসছে এবং 2 পিঠে খুব সুন্দর কালার চলে আসছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার আপনাদের পরিবেশনের পালা। এই যে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সুন্দর খিচুড়ি প্লেটার। আমার এই প্লেটারের রেসিপিগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।